নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণাস রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করছি দারুণ স্বাদের চিংড়ি মাছ ঢেঁড়স আলুর চচ্চড়ি। এই রেসিপিটা বানাতে যেমন সহজ আর খেতেও বেশ লাগে। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে বাড়িতে বানানোর অনুরোধ রইল। আর কেমন হলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবার দেখে নেওয়া যাক রেসিপিটা কেমনভাবে বানালাম। এখানে 250 গ্রাম চিংড়ি মাছ কেটে বেছে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর 1 চামচ হলুদ, 1 চামচ নুন দিয়ে ভালো করে হাত দিয়ে চিংড়ি মাছটাকে মেখে নিলাম। এখানে আমি নিয়েছি 400 গ্রাম আলু লম্বা টুকরো করে কেটে নিয়েছি সরু সরু, আর জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। 4টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলোকে এরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি 750 গ্রাম ঢেঁড়স লম্বা টুকরো করে কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। কড়া গ্যাসে বসিয়ে দিলাম, গরম হলে ওর মধ্যে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল, আর দিলাম 1 চামচ নুন আর 1 চামচ হলুদ। ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে কেটে রাখা টুকরো করে কাটা ঢেঁড়স দিয়ে দিলাম আর ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এইভাবে ভালো করে ঢেঁড়সটাকে ভাজা ভাজা করে নিলাম। ভাজা হয়ে গেলে একটা পাত্রে ঢেলে নিলাম। ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম আরও 2 চামচ সর্ষের তেল। তেল গরম হলে আগে থেকে নুন হলুদ মাখা চিংড়ি মাছ কড়ার মধ্যে দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। চিংড়ি মাছ খুব বেশি ভাজবো না। তারপর ঢেলে নিলাম একটা পাত্রে। আবারও ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হলে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন আর লঙ্কার যখন একটা ভাজা সুগন্ধ বেরোবে ওর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কাটা আলু। বেশ কিছুক্ষণ আলু নেড়ে চেড়ে নিতে হবে। আলু একটু ভাজা ভাজা হলে ওর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ আলু বেশ কিছুক্ষণ ধরে ভাজতে হবে, প্রায় 5-6 মিনিট ধরে। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম নুন, আর 1 চামচ নুন, 1 চামচ হলুদ আর 2 চামচ লঙ্কা গুঁড়ো। সব মশলা দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ কষে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো জল, কারণ এখানে বেশি জল দেবো না, চচ্চড়ি হবে, শুকনো শুকনো হবে। তারপর ঢাকনা চাপা দিলাম। 5 মিনিট পর ঢাকনা খুললাম, আর আলু সেদ্ধ হলে ওর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ আর ঢেঁড়স। চিংড়ি মাছ দেওয়ার পর বেশিক্ষণ ফোটাতে লাগবে না, কারণ ঢেঁড়স ভালো করে ভাজা আছে। এবার জল শুকিয়ে গেলে, আলু সেদ্ধ হয়ে গেলে এবার একটা পাত্রে ঢেলে নিলেই রেডি ঢেঁড়স আলু চিংড়ি মাছের চচ্চড়ি। এই রেসিপিটা দুপুরে বা রাতে গরম ভাতের সাথে রুটির সাথে খুব ভালো লাগে। আমার এই রেসিপি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সবাইকে ভালো রাখবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। নমস্কার।